লেখা আছে আমি সেভাবেই পড়ছি। ঘুরে ঘুরে ঘটনা কালেক্ট করা আমার প্যাশনের মধ্যে পড়ে। আমার বন্ধুদের মাঝে আমার এই বিষয়টি প্রায় সকলেরই জানা। ওরাও নানান জায়গা থেকে ঘটনা পেলে বা কোনো এভিডেন্স পেলে আমাকে সেগুলো জানানোর জন্য, শোনার জন্য বলে। দীর্ঘদিন আগে আমি এমন একজন হুজুরের সন্ধান পেয়েছিলাম যার সাথে একটি প্যারানরমাল ঘটনা ঘটেছিল, যা আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। অনিবার্য কারণবশত ওনার নাম ও ঠিকানা আমি উল্লেখ করছি না। ওনার সাথে যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনার জন্য উনি বাসা থেকে বের হওয়াই বন্ধ করে দিয়েছিলেন। এমনকি কোরআনে হাফিজ হয়েও মসজিদে নামাজ পড়তে পর্যন্ত বের হতেন না। এতটুকু শুনে আমার মনে এই ঘটনাটির প্রতি একটা প্রবল আগ্রহের উদয় হয়। আমার বন্ধুদের মাধ্যমে আমি ওনার ঠিকানা খুঁজে বের করি। যথেষ্ট বেগ পেতে হয়েছিল ওনাকে খুঁজে বের করতে। এলাকার মানুষকেও কিছু বলতেন না, আমাদেরকেও বিলিভ করতেন না। আমার কাছে ভূত.com-এর অফিসিয়াল আইডি কার্ড থাকার ফলে সেটা দেখিয়েও ঘটনা জানতে চাইলেও আমতা করতেন প্রায় সকলেই। একদিন সন্ধ্যাবেলা আমি আমার অন্য সকল কাজ বাদ দিয়ে আমার দুজন বন্ধুর সাথে সেই এলাকায় সেই হুজুরের সন্ধানে বেরিয়ে পড়ি। এলাকায় ঢুকতেই একটি সরু গলি আর সাথে একটি চায়ের দোকান। সময় তখন ইশার নামাজের। আমি আমার বন্ধুর সাথে চা সিগারেট খাচ্ছিলাম আর দোকানদারকে হুজুরের কথা জিজ্ঞেস করছিলাম। হঠাৎ দোকানদার পাঞ্জাবি পায়জামা আর মাথার টুপি পরিধানকারী এক মধ্যবয়স্ক যুবককে উদ্দেশ্য করে আমাদের ইশারা করলেন। উনি বললেন এই যুবক সেই হুজুরের ছেলে। ব্যাস, তড়িঘড়ি করে চা সিগারেটের বিল পরিশোধ করে আমরা হুজুরের ছেলের পিছু নিলাম। ওনার সাথে মসজিদে নামাজ আদায় করলাম। নামাজ শেষ করে আমি ওনার কাছে গিয়ে বসে ওনাকে আমার পরিচয় দিই। উনি আমাকে বলেন, ভাইজান, আমার বাবার কথা সবার জানা উচিত। কোনো হুজুর যেন নিজের ওপর অহংকারী না হন, এই কথাটা সকলের জানা উচিত। উনি আমাকে বললেন লোকে নাকি ওনার বাবাকে পাপী বলে, সেই জন্য নাকি এসব ঘটনা ওনার সাথে হয়েছে। উনি আমাকে বলেন এই মসজিদের ইমাম সহ অনেকেই নাকি ওনার বাবাকে চেনেন। ওনাদের সকলের মতামত যেন আমি নেই ওনার বাবার সম্পর্কে, এই অনুরোধ করলেন। ওনার বাবার সম্পর্কে আমি মসজিদের ইমাম ও এলাকার একজন মুরব্বী ব্যক্তির সাথে কথা বলেছিলাম, সেগুলো আমি ঘটনার শেষে উল্লেখ করব। হুজুরের ছেলে আমাকে ভরসা করে আমাকে ওনার নাম বললেন। ওনার নাম জুবায়ের। ওনার বাবার নাম হাফিজুর রহমান। জুবায়ের ভাই আমাকে ওনাদের বাসায় আগামীকাল সন্ধ্যায় ঘটনা শোনার জন্য নিমন্ত্রণ করে সেদিনের মতো বিদায় নিলেন। যথারীতি পরের দিন সন্ধ্যায় আমি ও আমার একজন বন্ধু মিলে হাফিজ হুজুরের বাসায় গিয়ে পৌঁছে যাই। পরিচয় পর্ব শেষ করে আমরা হাফিজ হুজুরের রুমে প্রবেশ করি। রুমের জানালায় পর্দা দেয়া আর বড় করে পর্দার উপর আল্লাহ লেখা। রুমে আগরবাতি জ্বলছে, মোবাইলে কোরআন তেলাওয়াত চলছে। জুবায়ের ভাই রুমে গোলাপ জল ছিটিয়ে দিলেন আর জায়নামাজের ওপর আমাদের বসতে দিলেন। উনি বললেন, আমি আব্বুকে সব বলেছি আপনাদের কথা, আব্বুই আপনাদের সবকিছু বলবেন, আমি বাইরে যাচ্ছি। জুবায়ের ভাই বাইরে যেতেই রুমে একজন বৃদ্ধ ব্যক্তির প্রবেশ। আমাদের সালাম দিয়ে উনি আমাদের সামনে থাকা জায়নামাজে বসে পড়লেন আর বলতে শুরু করলেন ওনার জীবন কাহিনী। হাফিজুর রহমান তার ঘটনা উনি যেভাবে আমাদের বলছিলেন সেভাবেই লিখছি। অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থী। বলছেন হাফিজুর রহমান। আসসালামু আলাইকুম বাবারা। আল্লাহর রহমতে হাফিজি লাইনে পড়া শেষ করে আমি আমার সংসার জীবন ও কাজ নিয়ে খুবই ভালো দিন কাটাচ্ছিলাম। কিন্তু ভালো থাকার পর যে অন্ধকারে নেমে আসে সে কথা যেন আমি ভুলে গিয়েছিলাম। আমি পেশায় একজন মুয়াজ্জিন ছিলাম এবং বালক বয়স থেকেই কবিরাজি দীক্ষা নিয়েছিলাম আমার দাদাজানের কাছে। মোটামুটি বেশ ভালোই জ্ঞান অর্জন করেছিলাম আমি। অনেক কথাই তো হলো, এবার আসি সেখানে যেখান থেকে আমি বুঝতে পারলাম যে আমার জীবন আর আগের মতো নেই। সব আনন্দ ও খুশি যেন কালো ছায়ায় ঢেকে পড়েছে। সেদিন ছিল 26 জিলহজ, হিজরি 1436, অর্থাৎ 9 অক্টোবর 2015। আসরের নামাজের পরে আমাদের কাছে একজন মধ্যবয়স্ক ব্যক্তি আসেন এবং বলেন, আপনি তো মুয়াজ্জিন সাহেব তাই না? হুজুর, আমার ছেলেটাকে সাহায্য করেন, ওর উপরে শয়তান
পড়েছে। হঠাৎ এই কথা শুনে আমি কিছুটা থতমত খেয়ে যাই আর ওনাকে শান্ত করে সম্পূর্ণ ঘটনা বলতে বলি। উনি বললেন ওনার ছেলে রাতে ঘুমায় না, সারা রাত জেগে কেমন যেন আওয়াজ করে কথা বলে, বারবার আসবে, আসতে দে, এই তো আসছে, এমন টাইপের কথা বলে। বেশিরভাগ কথাই আরবিতে বলে, কিন্তু আরবির অক্ষর জ্ঞান ছাড়া বাক্য গঠন তার জানা ছিল না। এছাড়াও ওনার বাসায় নাকি এক ব্যক্তিকে একই সময়ে কয়েক জায়গায় দেখতে পাওয়া যায়। ওনার কাজে বরকত কমে গেছে, ব্যবসায় আয় নেই, পারিবারিক অসুস্থতা আরও বিভিন্ন সমস্যায় লেগেই আছে। এতটুকু শুনতে শুনতে মাগরিবের আজানের সময় হয়ে যায়। আমি আজান দিতে যাবার আগে ওনাকে বলে যাই যে মাগরিবের পরে আমি ওনার বাসায় যাব। উনি খুশি হন আর আমার সাথে নামাজ আদায় করেন। সন্ধ্যা তখন পার হয়েছে। আমি নামাজ ও হাতের কাজ শেষ করি আর সেই ব্যক্তির সাথে দেখা করি। সেই আগন্তুক ব্যক্তির নাম ছিল শহীদ। মসজিদ থেকে বের হয়ে প্রায় 25 মিনিটের রাস্তা। ওনার বাসার সামনে পৌঁছাতেই আমার কেমন যেন প্রচুর অস্থির লাগছিল। মনে হচ্ছিল আমি যেই কাজটা করতে এখানে এসেছি সেই কাজটা বোধহয় আমি করতে পারবো না, আর আমি বোধহয় খুব বড় ধোঁকার শিকার হতে চলেছি। এমন অনেকবার হয়েছে, কিন্তু নিজের ওপর আস্থা রেখে আমি শহীদ ভাইয়ের সাথে ওনার ঘরে প্রবেশ করি। নাস্তা শেষ করে আমি ওনার ছেলের ঘরে প্রবেশ করি। ওনার ছেলে আমাকে দেখে মিটিমিটি হাসলো আর বলল, আপনি কয় নাম্বার জানেন? আমি এর মানে জিজ্ঞেস করলে শহীদ ভাই আমাকে বললেন, আমার আগে আরো 6 জন হুজুর ওনার ছেলের চিকিৎসা করতে এসেছেন, কিন্তু ছেলের সাথে দেখা করার পরদিন কেউ আর কাজ করতে রাজি হননি। ওনাদের ফোন করলে ওনারা ক্ষমা চাইতেন আর বলতেন এই কাজ ওনাদের সাধ্যের বাইরে। আমি এত কিছু না ভেবে ছেলেকে তার নাম জিজ্ঞেস করি। সে কিছু উদাসীন হয়ে ক্ষীণ স্বরে বলল, আমার অনেক অনেক নাম, যুগে যুগে নানান নামে পরিচিত আমি। হ্যাঁ, তুই কিন্তু আমাকে চিনিস। আমি কথাগুলোর মানে কিছুই বুঝলাম না, আর কথা না বাড়িয়ে আমি রুকাইয়া আয়াত পড়া শুরু করি মনে মনে। আমি আয়াত পড়া শুরু করতেই ছেলেটা আমার হাত ধরে ফেলে আর বলে, হুজুর আয়াত পড়বেন না, এখানেই থামুন। আমি শুরুতে ভেবেছিলাম ছেলেটা বোধহয় অতি প্রাকৃত সিনেমাগুলো দেখে অভিনয় করছে, কিন্তু আমার মনে মনে আয়াত পড়া সে বুঝে ফেলল কিভাবে? আমি নিশ্চিত হলাম যে এই ছেলে কোনো শয়তানের কায়াতে বন্দী হয়ে আছে, যে শয়তানের কোনো ভয় নেই। আমি আয়াত পড়া আবার শুরু করলে ছেলেটা আমাকে বলে, হুজুর আপনি চাইলে আমাদের দলে আসতে পারবেন। কিভাবে জানেন? ঘুম বাদ দিয়ে দিন। শয়তান হচ্ছে এমন এক সত্তা যে ঘুমায় না, সর্বদা সজাগ। বেশি না, 1 সপ্তাহ ঘুম বাদ দিয়ে দিন, আপনি আমাদের একজন হয়ে যাবেন। আমি আস্তাগফিরুল্লাহ বলে ছেলেটার হাতের কনিষ্ঠাঙ্গুলি চেপে ধরে রুকাইয়ার আয়াত পড়া শুরু করলে সে হঠাৎ আমার কানের কাছে এসে আমার কান কামড় দিয়ে বসে। আমি ব্যথায় যন্ত্রণায় তাকে ছেড়ে দেই। রুম থেকে বেরিয়ে এসে ছেলের বাবাকে জিজ্ঞেস করি, কবে থেকে এই অবস্থা? উনি আমাকে বলেন, প্রায় 4 মাস। আমি বিষয়টা দেখছি বলে ওনাকে বিদায় জানাই সেদিনের মতো। ওনার বাসা থেকে বের হয়ে আসার পর রাস্তায় হাঁটতে লাগলাম। হঠাৎ দেখলাম একটা সাপ আমার সামনে যাচ্ছে। রাস্তা অন্ধকার, রাস্তায় প্রচুর ভাঙাচোরা, যে কোনো সময় পা হড়কে পড়ে যেতাম, কিন্তু আমি পা একবারের জন্য কোনো কিছুতে আটকে ফেলিনি। আলোময় রাস্তায় আসতেই সাপটা আমার দিকে তাকিয়ে না বোধক মাথা নাড়িয়ে কোথায় যেন চলে গেল। সেদিন রাতে নামাজ শেষ করে আমি বাসায় ফিরে আসি। রাতের বেলা খেতে বসতেই আমার মোবাইলে আমার গ্রামের বাড়ি থেকে একটা কল আসে। ফোন ধরতে জানতে পারলাম যে 1.5 ঘন্টা আগে আমার গ্রামের বাড়ির গোয়ালে আগুন লেগে যায় আর আমার গরুগুলো মারা যায়। আমি ফোন রাখতেই আমার বাসার দরজায় আমার ছেলের আওয়াজ শুনতে পাই, আর দরজা খুলে দেখি সে একজনের কাঁধের সাহায্য নিয়ে দাঁড়িয়ে আছে। কি হয়েছে জিজ্ঞেস করতে সে বলল, ঘন্টাখানেক আগে এসে রাস্তা হেঁটে বাড়ি ফিরছিল, হঠাৎ একটা মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আমার ছেলেকে পেছন থেকে ধাক্কা দেয় আর তার পায়ের পাতায় উঠে যায়। কি ভাবছেন? কাকতালীয় ঘটনা। কাকতালীয় হলে হয়তো ভালোই হতো। আসলে এগুলো ছিল সতর্কবার্তা আমার জন্য, যেন শহীদ ভাইয়ের ছেলের মামলায় আমি যেন না জড়াই, না হলে অন্য কিছুও হতে পারে যে আমাকে শেষ করতে চায়। আমি বুঝতে পেরেছিলাম এই কাজ সেই শয়তানের, যে মানুষের মাঝে লুকিয়ে মানুষেরই অনিষ্ট করে। বাসার কাউকে আমি এই বিষয়টা বুঝতে দেইনি। সেই শয়তানের ওপর প্রতিশোধ নেবার জন্য আমি ব্যাকুল হয়ে যাই। কিন্তু জানেন, এই লড়াই কোনো সাধারণ লড়াই নয়। এমন শক্তির বিরুদ্ধে লড়াই
যাকে না চোখে দেখা যায় আর না তাকে ছোঁয়া যায়। বেশিরভাগ সময়ে আমাদের দাম্ভিকতা এই লড়াইগুলো আমাদের হারিয়ে দেয়। যার যতটুকু যোগ্যতা তাকে সেই পর্যন্ত থাকতে হয়। এর বাইরে যাওয়াই ছিল আমার চরম ভুল। আমি যেন বিদ্যমান কবিরাজ ছিলাম তাও কিন্তু নয়, কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষাও আমার ছিল না। আমার দাদাজানের কাছ থেকে প্রাথমিক জ্ঞান নিয়ে বাকিটুকু নিজে পড়াশোনা করে আর কাজের মাধ্যমে অর্জন করা, এতটুকুই। কিন্তু আল্লাহর দয়ায় আমার কাজগুলোতে সফল হয়ে আমি ভুলেই গিয়েছিলাম যে আমি মানুষ, অন্তর্যামী নই। দাম্ভিকতা চলে এসেছিল আমার ভেতর। প্রতিশোধ নিতে হবে, প্রতিশোধ। এই দাম্ভিকতা আমাকে কোথায় নিয়ে গেছে জানেন? শুনতে থাকুন। সেদিন রাতের বেলা আমি আমার দাদাজানের পালিত এক জিনের সাথে যোগাযোগ স্থাপন করি। সে আমাকে জানায় যে এই সমস্যাটা অনেক দূর করাবে যদি আমি এটাকে ব্যক্তিগত আক্রোশের মতো করে দেখি। সে আমাকে সাবধান করে, কিন্তু আমি মানতে নারাজ। পরদিন সন্ধ্যায় আমার যাবতীয় জিনিসপত্র নিয়ে চলে যাই শহীদ ভাইয়ের বাসায়। শহীদ ভাইয়ের ছেলের ঘরে প্রবেশ করে আমি তার সাথে কোনো কথা বলি না। সে আমাকে বারবার নানান কথা বলে বিভ্রান্ত আর ক্রোধান্বিত করার চেষ্টা করছিল। এক পর্যায়ে সে চুপ হয়ে যায় আর ধীরে ধীরে আমার কানের কাছে এসে ফিস ফিস করে বলে, চাইলে তোর ছেলেকে জাহান্নামের রাস্তা দেখাতে পারতাম, সাবধান করেছিলাম, শুনলি না। যুদ্ধ করতে এলে প্রতিপক্ষকে জানতে হয়, তুই জানিস আমি কে। এই ধরনের বেশ কিছু কথাবার্তা বলে এবং এইসব কথা বলে সে আমার ধৈর্যের বাঁধ ভাঙাতে চায়। আমি তার গলা টিপে ধরে জিজ্ঞাসা করি সে কে আর কি চায়, কেন আমার পরিবারের ওপর হামলা করেছে আর কেনই বা শহীদ ভাইয়ের ছেলেটাকে নিজের কবজায় নিয়েছে। আমার এহেন আচরণ দেখে শহীদ ভাইয়ের ছেলে রাগে যেন লাল হয়ে গিয়েছিল। হঠাৎ চারপাশে ঝড় শুরু হলো, বাড়িটা যেন এদিক ওদিক দুলতে লাগলো। আমি আমার গলা ছেড়ে আয়াত পড়তে শুরু করলাম। এক পর্যায়ে ছেলেটা মেঝেতে পড়ে যায় আর আমাকে নানানভাবে অভিশাপ দিতে থাকে, বলতে থাকে আমাকে কিভাবে মারবে আর আমার পরিবারের সাথে কি কি করবে। এমন সময় রুমে শহীদ ভাই চলে আসেন আর উনি আমাকে আমার মুখ পেছন থেকে চেপে ধরেন আর বলেন, আপনাকে এনেছে আমার ছেলেকে ভালো করতে, তাকে মেরে ফেলতে নয়। আমি অবাক হয়ে যাই। শহীদ ভাইকে বোঝানোর চেষ্টা করলেও উনি বুঝতে চান না। আমাকে বাসা থেকে বেরিয়ে যেতে বলেন, উনি রুম ত্যাগ করতে বলেন। আমি আমার জিনিসপত্র গুছিয়ে রাগে ওনার বাসা থেকে বেরিয়ে আসি। আসার সময় শহীদ ভাইয়ের ছেলে আমাকে বলে যে আজকের কাজের ফল নাকি আমি পাবো। বেরিয়ে আসার সময় শহীদ ভাই আমাকে পেছন থেকে অনেকবার ডাকলেও আমি সাড়া দিইনি। আমি মনে মনে ক্ষুব্ধ ছিলাম। আমি এসব কাজ সফলতার সাথে করি আর আমাকে এভাবে বেরিয়ে যেতে বলল। আমার এই অহংকার আমাকে ডুবিয়েছে শেষে। এর পরের ঘটনাগুলো আমার জীবনের। সেদিনের ঘটনার পর শহীদ ভাই আমাকে অনেকবার ফোন দিয়েছেন, কিন্তু আমি ওনার ফোনের উত্তর একবারের জন্য দিইনি। এতটুকু বলেই হাফিজুর রহমান থামলেন, কারণ ওনার রুমের দরজায় কড়া নাড়ছিল কেউ। দরজা খুলতেই বৃদ্ধ বয়স্ক একজন হুজুর প্রবেশ করলেন ওনার রুমে। কেউ নেই। কিভাবে উনি হাফিজুর রহমান সাহেবের জীবনের সাথে জড়িত জানতে চান? শুনতে থাকুন। নতুন ব্যক্তি রুমে আসার পরে ওনাকে চা পানি দেওয়া হয়। আমিও আমার বন্ধু একটু আসছি বলে হুজুরের বাসা থেকে বের হয়ে নিচে চলে আসি। চায়ের দোকানে বসি। চা আর সিগারেট খেতে খেতে হুজুরের বলা কাহিনীগুলো নিয়ে আলোচনা করছি। চা সিগারেট শেষ করে আমরা যাই হাফিজ সাহেবের বাসায়। আমাদের বসিয়ে উনি এবার ওনার জীবন কাহিনী বলা শুরু করেন। আরো একবার বলছেন, হাফিজুর রহমান, সেদিনের পর যেন জীবন আর স্বাভাবিক ছিল না আমার। আপনাদের কিছু ঘটনা বলে ধীরে ধীরে যেগুলো আমাকে পাগল করে দিচ্ছিল। ঘটনা এক, প্রচন্ড গরমে আমি বারান্দায় ঘুমাতাম। আমার বাসা অনেক ওপরের তলায় হওয়ায় বারান্দায় ঘুমালেও বাইরে কেউ দেখতো না। সেদিন আসরের নামাজ পড়ে আমি বারান্দায় শুয়েছিলাম একটু ঘুম ঘুম চোখে। আমাদের বাড়িতে তখন আমার স্ত্রী দূর সম্পর্কের এক আপা এসে হাতের কাজে সহায়তা করতেন। ওনার নাম মার্জিয়া। আমরা ওনাকে মার্জিয়া আপা বলেই ডাকতাম। আমি যখন বারান্দায় ঘুম ঘুম অবস্থায়, তখন মার্জিয়া আপা ও আমার স্ত্রী এসে আমার ঘরটা ঝাড়ু আর মুছে দিয়ে কথা বলতে বলতে চলে গেলেন। বেশ কিছুক্ষণ পর আমার স্ত্রী আমার ঘরে এসে আমাকে বারান্দা থেকে রুমে আসার জন্য বলে। আমি বারান্দার দরজাটা বন্ধ করে দিয়ে রুমে চলে আসি। আমার ঘরের বর্ণনাটা একটু দেই। আমার রুমে প্রবেশ করতেই বাম দিকে আমাদের বিছানা, সামনে পড়ার টেবিল ও একটি থাই গ্লাস করা জানালা। জানালার সামনেই বারান্দা, অর্থাৎ জানালা দিয়ে বারান্দা দেখা যায়। জানালার ডান পাশে বারান্দার দরজা। আমি রুমে এসে দরজা বন্ধ করে দিলাম। আমি আমার স্ত্রী কথা বলছিলাম। এমন সময় বারান্দায় কেউ একজন ভাইজান বলে ডাক দিয়ে উঠল। আমি
আমি আমার স্ত্রী জানালার পর্দা সরিয়ে দেখি মার্জিয়া আপা কুৎসিত এক হাসি দিয়ে আমাকে বলছে, ভাইজান কাজ করতে এসেছি, দরজা খোলেন, বহুদিন দেখা নাই ভাইজান। আমি আমার স্ত্রী ভয়ে যেন আমাদের বাক শক্তি হারাই। দিন দুপুরে বারান্দার গ্রিল ভেদ করে গোটা একটা মানুষ কিভাবে বারান্দায় আসে? আমার মার্জিয়া আপাত কাজ করে ইতোমধ্যে চলে গেছে। ভয় আমার মুখ দিয়ে আয়াতুল কুরসি বের হচ্ছিল না, আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। আমাদের দুজনের চোখের সামনে সে আমাদের দরজা ভেদ করে একটা পা বাড়ালো। এই দেখে আমার স্ত্রী চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায় এবং আমিও মানসিক রোগীর মতন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকি। আশ্চর্য বিষয় হলো, আমার স্ত্রী এত জোরে চিৎকার শুনেও আমার ছেলে বা মেয়ে কেউ আমাদের রুমে আসেনি সাহায্য করতে। অনেক কষ্টে নিজের জানা সকল টোটকা মুখে আনার চেষ্টা করতে লাগলাম। চোখ বন্ধ করে ভাবতে লাগলাম যে আমি একজন কবিরাজ, আমি অনেক শয়তানকে হারিয়েছি, আমি কেন ভয় পাবো? কিন্তু এখন বুঝি যে আমার অহংকারের কারণে আমি আল্লাহকে ডাকা ভুলে যাচ্ছিলাম, তাই হয়তো এসব শাস্তি পাচ্ছি। চোখ খুলে দেখলাম সব স্বাভাবিক। আমার স্ত্রী তখনও মেঝেতে পড়ে আছেন। আমি নিজের সাথে অনেক যুদ্ধ করে মেঝে থেকে উঠে আমার স্ত্রীর জ্ঞান ফিরিয়ে রুম থেকে বেরিয়ে আমার ছেলে ও মেয়েকে ডেকে জিজ্ঞাসা করি তারা কি তাদের মায়ের চিৎকার শোনেনি, যদি শুনে থাকে তবে কেন এলো না। আমার ছেলে আমাকে বলল চিৎকার শুনে সে তার বোনকে নিয়ে আমার ঘরেই আসছিল, কিন্তু ডাইনিং রুমে আমি নাকি তাদের বলেছিলাম তাদের মা একটি পতঙ্গ দেখে ভয় পেয়েছিল বলে চিৎকার করছিল, তাই তারা তাদের মায়ের ঘরে ঢোকেনি। এই কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। আমি তো ঘরেই ছিলাম, তবে আমার ছেলে মেয়েদের সাথে কে ছিল? ঘটনা 2। একদিন ফজরের আজান দিতে মসজিদে যাচ্ছিলাম। রাস্তা একেবারে অন্ধকার, বিদ্যুৎ ছিল না। আমি বাসা থেকে বের হতেই একজন ব্যক্তি গায়ে চাদর চাপিয়ে হাতে একটা হ্যারিকেন নিয়ে আমাকে বললেন, চলেন হুজুর, মসজিদে যাই। এই জামানায় হ্যারিকেন নিয়ে কেউ রাস্তায় হাঁটছে দেখে আমি অবাক হই। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম উনি কে। উনি আমাকে কোনো উত্তর দেননি। মসজিদে আসার পর উনি নিজে থেকে আমাকে বললেন, হুজুর চিনতে পারিসনি আমাকে? তোকে সাহায্য করলাম কারণ অন্ধকার পথে আজান দিয়ে এলে তোর আজ বিপদ ছিল, আর সেই বিপদের পরেও তুই যদি মসজিদে আসতি তাহলে আল্লাহ তোর গুনাহ মাফ করে দিত, কারণ এমনি এমনি মানুষ আল্লাহকে ডাকে না, বিপদে পড়লেই ডাকে। তোর গুনাহ মাফ হতে থাকলে আমি তোকে মারবো কিভাবে, তাই তোকে পথ দেখিয়ে নিয়ে এলাম। আর খোদ শয়তান যখন কাউকে সাহায্য করে তখন তার ক্ষতি করে, এমন কে আছে? এই কথা বলে সে আস্তে আস্তে হেঁটে চলে গেল। আমি বুঝতে পারলাম যে আমাকে আল্লাহর থেকে দূরে সরিয়ে কেউ আমার অনিষ্ট করতে চাচ্ছে। আমি খুব বাজেভাবে যেন এক গোলক ধাঁধায় ফেসে যাচ্ছি। ঘটনা 3। রাতের বেলা ঘুমানোর আগে রাতের খাবার আমার ডাইনিংয়েই খাওয়ার অভ্যেস। সেদিন আমার স্ত্রী আমাকে ডাইনিংয়ে খাবার না দিয়ে আমার ঘরে এসে খাবার দিয়ে গেলেন। আমি আস্তে ধীরে খাবার খেয়ে প্লেট চেয়ারের উপর রেখে পানি খেয়ে বসলাম বিছানায়। হাত ধুতে যাবার জন্য যাব, এমন সময় আমার স্ত্রী আমার ঘরে এসে চিৎকার দিয়ে চলে গেলেন। কয়েক সেকেন্ড পরেই আমার ছেলে এসে আমাকে দেখে বলল, আমি সব কি খেয়েছি? হঠাৎ আমার চোখ গেল আমার খাবারের প্লেটে। সেখানে ছিল মাছ মুরগির ভেতর থাকা সেই সব অংশ যেগুলো খাওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আমার খাবার ছিল পচা গলা রক্ত। আমি বমি করে দিতে চাইলাম, মাথা তুলতেই দেখলাম আমার ছেলের পেছনে দাঁড়িয়ে আমার স্ত্রী হাসছে। আমি বুঝতে পারলাম আমার স্ত্রী শয়তানের কবজায় চলে গেছে। আমি সেদিন সবকিছু আমার ছেলেকে জানাই আর বলি যে তাদের মায়ের রুকাইয়া করতে হবে জলদি। আমার ছেলে শুরুতে রাজি না হলেও আমার দেয়া প্রমাণগুলোকে মানা করতে পারেনি বিধায় সে রাজি হয়ে যায়। আমি মসজিদ থেকে আমার দরকারি জিনিসপত্র নিয়ে আসতে চলে গেলাম আমার ছেলেকে বাসায় রেখে। সেদিন বাসায় ফিরে আমি যা দেখলাম সেই দৃশ্য কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ দেখতে চাইবে না। আমি দেখলাম আমার ছেলে রুমের কোনায় অজ্ঞান হয়ে পড়ে আছে, আমার স্ত্রী বিছানার সাথে বাঁধা, আর আমি আরো দেখলাম যে আমি নিজেই আমার স্ত্রী রুকাইয়া করছি, কিন্তু আমার মুখের একটা কথাও আরবি ছিল না। বেদ দিয়ে আঘাত করতে করতে আমি রূপী সেই শয়তান আমার স্ত্রীর শরীর থেকে রক্ত অবধি বের করে দিচ্ছিল। হঠাৎ সেই শয়তান আমাকে দেখে একগাল হেসে আমার দিকে ধেয়ে আসলো। এরপর আমার আর কিছু মনে নেই। আমার জ্ঞান ফিরতে আমি দেখলাম আমার ছেলে প্রচন্ড ক্রোধে আমার দিকে তাকিয়ে আছে আর তার মায়ের পাশে বসে আছে। আমার ছেলে রুম থেকে বের হয়ে তার বোনকে রুমে পাঠিয়ে দেয়। আমার মেয়েটা আমার স্ত্রীর শরীরে ব্যান্ডেজ করে দিচ্ছিল। আমার স্ত্রী আমাকে দেখে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল। আমি আমার ছেলেকে ডেকে সব বুঝিয়ে বললাম যে ওই ব্যক্তি আমি ছিলাম না। সে বুঝতেই চাইল না। এরপর আমি তাকে নিয়ে মসজিদে গেলাম। একজন খাদেমকে ডেকে আমার ছেলেকে জানাতে বললাম যে আমি একটু আগে মসজিদে ছিলাম কিনা। খাদেম বলল, ভাইজান আল্লাহর রাস্তায় আসা
আসেন আবার। বউকে মেরে একটু আগেই বুক ফুলিয়ে বলে গেলেন যে এখন এসে আবার জিজ্ঞেস করছেন একটু আগে কোথায় ছিলেন। আমি ও আমার ছেলে এবার দুজনেই বুঝলাম কেউ একজন আমার রূপ ধারণ করে আমার সম্মান নষ্ট করে আমাকে শেষ করে দিতে চাইছে। এরপর আমি লজ্জায় মসজিদে যাওয়া বন্ধ করে দেই। আমি আমার পরিবার বুঝলেই কি হবে, মানুষ তো আর বুঝবে না যে আমি নির্দোষ। এভাবে আস্তে আস্তে আমি অন্ধকারে তলিয়ে যাচ্ছিলাম। আমার কিছুই মনে থাকতো না। মাথার চুল উঠে যাচ্ছিল, দাঁত কালো হয়ে যাচ্ছিল আর পড়ে যাচ্ছিল, ঠোঁটের চামড়া উঠে সাদা হয়ে যাচ্ছিল। অবশেষে এমন এক রাত এলো যা পার করার পর অনেক দিনের স্মৃতি আজও আমার মস্তিষ্কে নেই। আমার যতটুকু মনে আছে সেদিন রাত 12টার পরে আমি বিছানায় শুয়েছিলাম। আমার স্ত্রী তখন আমার বাবার বাড়ি অবস্থান করছিলেন ওনার আব্বুর ইন্তেকালের কারণে। আমি বিছানায় শুয়েছিলাম, এমন সময় আমার বিছানার নিচ থেকে কিসের যেন আওয়াজ এলো। আমার বাসায় এক রুমে আমি আর 2 রুমে আমার ছেলে ও আমার মেয়ে। হঠাৎ বাইরে সিঁড়ি চড়ে কারো আসার শব্দ হলো। শব্দটা আমার বাসার দরজার সামনে এসে থামলো। বারবার বাতাস যেন আমার কানে কানে বলছিল, ওইদিকে ওইদিকে ওইদিকে। আমার হঠাৎ কনকনে শীত লাগতে শুরু করে। বারান্দায় গেলাম উঠে, নিকশ কালো অন্ধকার, এর মাঝে 2 চোখ জল জল করতে দেখলাম আমি। ভয়ে রুমে চলে আসি আমি। লাইটের সুইচ দিলেও সেগুলো জ্বলছিল না। হঠাৎ আমি আমার ঘরের ভেতর একটা সুড়ঙ্গ পথের মতো কিছু অনুভব করলাম, আর সেটির ভেতর মনে হলো পড়ে গেলাম। আমি চিৎকার দিয়ে মনে হয় জ্ঞান হারাই। এটুকু বলেই হাফিজ সাহেব থামেন এবং বলেন এর পরের ঘটনা বলবেন ওনার ছেলে জুবায়ের। শুরু করছেন জুবায়ের ভাই। সেদিন রাতে আব্বুর চিৎকার শুনে আমি আমার বোন আব্বুর ঘরে গিয়ে দেখি দরজা বন্ধ, কিন্তু আম্মু বা আব্বু কখনো এই দরজা বন্ধ করে ঘুমান না। অবাক হলাম। পাশের বাসার প্রতিবেশীদের সাহায্যে দরজার তালা ভাঙলাম। ভেতরে গিয়ে দেখি আব্বু কেমন যেন শরীর মুচড়ে শুয়ে আছেন। ওনার হাত পায়ের আঙুল সব অদ্ভুতভাবে মোচড়ানো, মুখ হা করে বিচ্ছিরি একটা হাসি, আর চোখের মণি যেন কালো থেকে আরো কালো ও বড় হয়ে গেছে। চেহারাটাও সাদা হয়ে গেছে। হঠাৎ আব্বুর চোখের মণি আমাদের দিকে ঘুরলো আর আব্বু কটকট শব্দে আস্তে আস্তে হেসে উঠলেন। এই দেখে আমার সাহায্য করতে যারাই এসেছিলেন সবাই সেখান থেকে পালিয়ে যান ভয়ে। তখন আমি খবর দিই আব্বুর এক বন্ধু ইয়াসির চাচাকে, যিনি আব্বুর সাথেই হাফিজি পড়েছেন ও ভারত থেকে উচ্চ শিক্ষা লাভ করে দেশে এসেছেন। উনি একজন বড় মাপের কবিরাজ। অনেক দূর দূরান্ত ঘুরে উনি শিক্ষা অর্জন করেছিলেন। একটু আগে যে ব্যক্তি আপনাদের সামনে এই ঘরে প্রবেশ করলেন উনি হচ্ছেন ইয়াসির চাচা। আমার আব্বুর সাথে আসলে কি হয়েছিল তার বাকি অংশ উনি আপনাদের বলবেন। জুবায়ের ভাইয়ের কথা শেষ হবার পর আমি আমার বন্ধু ইয়াসির হুজুরকে সালাম জানিয়ে ওনার কাছে ঘটনা শুনতে চাই। হুজুর আমাদের সালামের উত্তর নেন এবং ঘটনার বাকি অংশ ও শেষ অংশ বলতে শুরু করেন। বলছেন ইয়াসির হুজুর, নিদ্রা বা ঘুম আমাদের প্রতিটি জীবিত প্রাণীর জন্য খুবই জরুরি। আমি বিজ্ঞান নিয়েও পড়েছি আর ধর্ম নিয়েও। বিজ্ঞান এসেছে এই ধর্ম থেকে। বিজ্ঞান বলে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক 6 থেকে 8 ঘন্টা ঘুমের প্রয়োজন, আর ধর্ম বলে আল্লাহ রাত দিয়েছেন ঘুমাবার জন্য। আপনারা কি কেউ রাশিয়ার করা ঘুমের ওপর পরীক্ষার কথা পড়েছিলেন? 5 জন বন্দীদের ওপর করা হয় এই পরীক্ষা। নির্দিষ্ট দিন না ঘুমানোর ফলে তারা একে অপরের হাত পা অব্দি খেয়ে ফেলেছিল। সর্বশেষ যে ব্যক্তিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল সে খুব বেশি পরিমাণে হিংস্র হয়ে উঠেছিল। বারবার বলছিল যে তারা কষ্ট ও ব্যথার ঊর্ধ্বে। মন্বন্তরে সে নাকি দাবি করেছিল যে সে শয়তানকে দেখেছে আর শয়তান হয়ে গিয়েছে। জুবায়েরকে তার বাবা হাফিজ সবকিছুই বলেছিল। আমি যখন শুনি যে শহীদ ভাইজানের ছেলের সাথে দেখা করতে গেলে ছেলেটা হাফিজকে ঘুমাতে বারণ করেছিল, তখনই বুঝতে পারি যে সেই ছেলে হাফিজকে শয়তানের সাথে যোগ দিতে বলেছিল। আসলে সত্যি কি সেটা জানতে কেউ তো আর নিজের ওপর পরীক্ষা করবে না, কিন্তু সত্যতা হয়তো আছে। না হলে শহীদ ভাইয়ের ছেলের শরীরে থাকা শয়তান এই কথা কেনই বা বলবে? যুগে যুগে মানুষ সফলতা পেয়ে নিজেকে মহাপুরুষ ভাবতে শুরু করে আর আল্লাহকে ভুলে যায়। আর ওনাদের পতন করে আল্লাহ বুঝিয়ে দেন যে শুকরিয়া আদায় যারা করেন না তাদের পরিণাম কি হয়। আল্লাহ সর্বদা বিরাজমান এটা বোঝাতেও মাঝে মাঝে কিছু নিদর্শন স্থাপন করেন। যেমন এখানে হয়তো বোঝাচ্ছেন যে একজন কোরআনে হাফেজ ও কবিরাজ যে অনেক জ্ঞানী, তাকেই যদি শয়তান ধরতে পারে তবে আমরা যারা নামাজ কালাম পড়ি না, রোজা রমজান করি না বা আল্লাহকে মনেও করি না তাদের কি হতে পারে? যাই হোক,
হাফিজের ক্ষেত্রে হয়তো তাই হয়েছে। অনেক কবিরাজি আছেন যারা নিজেদের সফলতা নিয়ে দম্ভ করেন আর ভুলে যান যে সবকিছু আল্লাহর ইচ্ছা মতো হয় আর আমরা উসিলা মাত্র। হাফিজ তার জীবনে একটি কাজের কথা জুবায়েরকে বলেছিল অনেক গর্ব করে, যেখানে নাকি সে শয়তানকে বলেছিল যে আল্লাহ আজ তোকে বাঁচাতে পারবে না। এরপর নাকি সেই জিনকে বোতলবন্দি করতে চেয়েছিল কিন্তু পারেনি। সেই কাজে তাকে সাহায্য করেছিল একজন জিন। সেই জিন শয়তানের শক্তি দেখে পথভ্রষ্ট হয়ে যায় আর নিজেই এক শয়তানের সহযোগী ও শয়তানে পরিণত হয়। এটা আমরা কিভাবে জানলাম জানেন? হাফিজ সুস্থ হবার পর নিজেই আমাদের বলেছে যে এই সেই শয়তান যে এক সময় তার সাহায্যকারী ছিল, যার নাম হাফিজের মনে নেই আর সে মনে করতেও পারে না। কেন পারে না সেটা একটু পরে জানতে পারবেন। সেই পথভ্রষ্ট শয়তান এরপর নিজের কাজ করতে শুরু করে। শয়তানের ক্ষমতা বোঝাবার জন্য শয়তানের সাথে লড়াই করে এমন বান্দাদেরই ক্ষতি করতে উদ্ধত হয়। তার জানা মতে যারা শয়তানের ধোঁকা থেকে মুক্তি পেতে সাহায্য করতে পারে তাদেরকে আস্তে আস্তে সরিয়ে দেওয়ার কাজে সে হাত দেয়। সেই হিসেবে তার পুরাতন বন্ধু হাফিজুর রহমানকেই সরিয়ে দেবার কাজ শুরু করে সে। শহীদ ভাইয়ের ছেলে শুধুমাত্র একটি উসিলা। বাকি কথা জানার জন্য আমি সেদিন হাফিজ সাহেবের ওপর রুকাইয়া করি। আয়াত পড়তে পড়তে তাকে কষ্ট দিতে থাকি। এক পর্যায়ে সে জানায় যে সে নিজেই নাকি শয়তানের ভাইয়ের ছেলের মাধ্যমে শহীদ ভাইকে হাফিজের কথা বলেছে। অনেকদিন একসাথে ছিল বিধায় হাফিজ যেন তাকে চিনতে না পারে, সেই জন্য তার এই ছলনা। সেদিন রাতে ফেরার সময় হাফিজের সামনে একটা সাপ সব সময় ছিল। সেই সাপ নাকি সেই শয়তানই ছিল। এবড়ো থেবড়ো রাস্তায় হাফিজ পড়ে যেন না যায় আর তার মুখ থেকে যেন কষ্ট পেয়ে আল্লাহ বের না হয়, সেজন্য সে হাফিজকে সেদিন পথে কোনো বিপদে পড়তে দেয়নি। কত চালাক আর ধোঁকাবাজ এই শয়তান। সেদিন রাতে আমরা শহীদ ভাইকে ফোন করেছিলাম। উনি বলেছেন যে হাফিজ তার ছেলেকে রুকাইয়া করার সময় হঠাৎ রুম থেকে বেরিয়ে চলে যায় আর কখনো ফিরে আসেনি এবং ফোন করলেও ধরেনি। হাফিজ চলে যাবার পর নাকি শহীদ ভাইয়ের ছেলে সুস্থ হয়ে গিয়েছিল। সেজন্য ধন্যবাদ জানাতে শহীদ ভাই হাফিজকে ফোন করেছিলেন বহুবার। কিন্তু হাফিজের ভাষ্য মতে কি ছিল জানেন? হাফিজ বলেছিল যে শহীদ ভাই নাকি তাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেছিল। এর মানে এই শয়তান খুব নিপুণভাবে যে কোনো রূপ ধারণ করতে পারে এবং বিভ্রান্ত করতে পারে। সবকিছু জানার পর আমি বুঝতে পারি একে ছাড়ানো মুশকিল হবে, কারণ সে হাফিজকে খুব ভালো করেই চেনে। 2 দিন পরে আমি আমার কাজ শুরু করি। আমার সাথে 2জন বিজ্ঞ ব্যক্তিও ছিলেন এই কাজে। মাগরিবের নামাজ পড়ে আল্লাহর নাম নিয়ে 3 জন প্রবেশ করি হাফিজের ঘরে। কোনো কথা না বলে আমরা আয়াত পড়তে থাকি। আয়াত পড়তে পড়তে কিছু জিনিস দিয়ে হাফিজের শরীর ঝাড়তে থাকি। ওর মুখ দিয়ে গ্যাঁজলা বের হতে শুরু করে। হঠাৎ নড়াচড়া থামিয়ে দিয়ে সে বলল, অসম্ভব, আমাকে মেরে ফেললেও আমি ওকে ছাড়বো না। হঠাৎ দেখলাম আমি তো হাফিজের রুকাইয়া করছি না, বিছানায় তো হাফিজের ছেলে জুবায়ের। সে ব্যথায় কষ্টে কাতরাচ্ছে। আমরা 3 জন তার হাতের বাঁধন খুলে দেই। সে আমাদের ধাক্কা দিয়ে চলে যায় রুমের বাইরে। রুমের বাইরে এসে আমরা দেখি যে সোফার উপর জুবায়ের বসে আছে। আমাদের দেখে সে জিজ্ঞাসা করলো, হুজুর কাজ হয়েছে, আব্বু কেমন আছেন? আমি আমার জীবনে এমন শয়তান কখনো দেখিনি। এভাবে কিভাবে সে ধোঁকা দিচ্ছে সেটিও বুঝতে পারছিলাম না। হাফিজই বা কোথায়? আমরা 3 জন আর জুবায়ের মিলে হাফিজকে খুঁজতে যাই। আশ্চর্যজনকভাবে হাফিজকে আমরা তার ঘরেই বাঁধা অবস্থায় তারই বিছানায় খুঁজে পাই। আমি বুঝতে পারি এই শয়তানের জাত হলো সিলাত, যারা মানুষের চেহারা নকল করে ধোঁকা দেয়। হাফিজের জ্ঞান ফিরিয়ে আমি তার কাছ থেকে সেই শয়তানের নাম জানতে চাই, কিন্তু হাফিজ মানসিক রোগীর মতো আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। আমি ভাবি যে নামটা জানতে পারলে হয়তো সহজেই কাবু করতে পারতাম শয়তানটাকে। পারলাম না। এটুকু বলে ইয়াসির হুজুর আর জুবায়ের আমাদের নিয়ে বাইরে চলে এলেন। হাফিজ সাহেবকে ঘরের ভেতর রেখে ইয়াসির হুজুর আমাদের বললেন, আপনারা কি জানেন হাফিজের যে 2টা মেয়ে ছিল? যেদিন ওর রুকাইয়া হচ্ছিল সেদিন রাতে শয়তানের নাম জানতে চাইলে হাফিজ আমাকে কিছুই বলেননি। কিন্তু হাফিজ তখন শয়তানের কবজাতে ছিল না, সে একটা শকে ছিল। আর এই শয়তান যে কারো রূপ ধারণ করতে পারে এবং আমাদের ধোঁকা দিতে পারে। জুবায়ের তার কবজায় আছে দেখে হাফিজের মেয়ে তার কবজায় দেখিয়ে ধোঁকা দিতে পারে। তাই আমরা বুঝতে পারছিলাম না এই শয়তান আসলে কার শরীরে ছিল। কিন্তু হঠাৎ যা হলো তাতে আমাদের সবার ধারণা পাল্টে যায়। হঠাৎ হাফিজের বড় মেয়ের ঘর থেকে কটকট করে হাসির আওয়াজ ভেসে আসলো আর রুম থেকে কর্কশ কণ্ঠে ভেসে আসছিল, যাচ্ছি, কিন্তু মেয়েটাকে সাথে নিয়ে যাচ্ছি। এতদিন এই মেয়ের শরীরে বাস করেছি, কেউ বুঝতেও পারলি না। তোরা দুর্বল, মরবি তোরা। আমি আবার আসবো, হাফিজের কাছে রোজ আসবো।
হাফিজের মাথায় থাকবো আর ওকে কষ্ট পেয়ে আল্লাহ বলতে দেব না। আল্লাহকেও ভুলে গেলে তবে ওকে মারবো। প্রতিজ্ঞা করলাম ওকে আমি আমার বশ করে রাখবো। আমার ব্যাপারে কিছু জানতে পারবি না তোরা, আমার নামটাও জানতে পারবি না। আমি ওকে বলতে দেব না, ওর মাথায় আমার বাস হবে। এখন বুঝতে পেরেছেন হাফিজ কেন এই শয়তানের নাম আমাদের বলতে পারে না। হাফিজের মেয়ে এসব বলার পর সবকিছু নিস্তব্ধ হয়ে যায়। আমরা হাফিজের বড় মেয়ের ঘরে গিয়ে দেখি দেয়ালে দেয়ালে কালো জাদুর কত চিত্র আঁকা। তার মা বাড়িতে না থাকায় বাসার পুরুষ মানুষ তার রুমে কখনোই যেত না। মানে শয়তানের জন্য আদর্শ এক শিকার। মার্জিয়া আপাও তার ঘরে যেতেন না, কারণ মেয়েটা নাকি নিজেই ঘর গুছাতো আর পরিষ্কার করত। হাফিজ আজও মনে করতে পারেন না তার বড় মেয়ের কথা। সে জানেই না তার বড় মেয়ে বলে আসলে কেউ ছিল। শয়তান তার কথা রেখে চলেছে। মেয়ের শোকে আল্লাহ বের হয় না তার মুখ দিয়ে। মেয়েকে যে মনেই নেই তার। অনেক ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু সবাই বলেছে জোর করে যেন কিছু করানো না হয়, তাহলে ক্ষতি। ওর নামাজের হিসাব থাকে না। জুবাইর নামাজের সময় হলে বলে দেয় ও কোরআনের হাফেজ, একটা সূরাও বলতে পারে না। হয়তো অহংকারের সাজা পাচ্ছে। ওর মেয়েটাও আর ফিরে আসেনি। যদিও আসে তো কবে আসবে কেউ জানে না। বদনাম হবে জন্য সবাইকে বলা হয়েছে মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। এদিকে এলাকার লোকে তাকে ছিছি করে, কারণ ওই যে নিজের স্ত্রীকে মারধরের খবর। শয়তান ওর রূপ নিয়ে ওর নাম খারাপ করার জন্য স্ত্রীকে মারার কথা বলে বুক ফুলিয়ে বলেছে। এজন্য জুবাইর তার বাবাকে নিয়ে নামাজ পড়তেও বের হয় না, যদি কেউ সেই মারধরের কথা বলে আর মেয়ের কথা জিজ্ঞেস করে। এই ভয়ে কিভাবে জীবন বদলে যায়। আমি এই মসজিদের ইমাম। জুবাইর তোমাকে বলেছিল দুই একজনের সাথে কথা বলার জন্য, যে হাফিজ কেমন ব্যক্তি সেটা জানার জন্য। আমি একজন যে আগে থেকে ওকে চিনি। আর যদি কারো সাথে চাও কথা বলতে পারো। হাফিজ আর ভালো নাই। তার মেয়ে কোথায় আছে কেউ জানে না। দোয়া করবা তোমরা হাফিজ ও তার মেয়ের জন্য। আমি তো শুরু থেকেই সবই দেখছি, দোয়া ছাড়া আর কি বা করব। ইয়াসির হুজুরের কথা শেষ করতেই জুবাইর ভাই ছলছল চোখে আমাদের নিয়ে বাসার নিচে এলেন। কাঁদো কাঁদো কণ্ঠে বললেন ওনার বড় বোনের কথা। উনি আপুকে অনেক মনে করেন, খোঁজেন, কষ্ট পান। কোথায় আছেন, কিভাবে আছেন কেউ জানে না। এই ঘটনাটি জুবাইর ভাই আমাকে সবার সাথে শেয়ার করতে বলেছেন, যেন সফলতা, অহংকার ও দাম্ভিকতায় বশবর্তী হয়ে আমরা কেউ আল্লাহকে ভুলে না যাই, নিজেকে যেন বদলে না ফেলি। হয়তো তার বাবার এসব ভুলের মাসুল আজ তার পরিবার সহ সবাই দিচ্ছে। পরবর্তীতে এই ঘটনা কোথায় গিয়ে দাঁড়াবে তা কেউ জানে না। এরপর আমিও আমার বন্ধু মসজিদের একজন বৃদ্ধ খাদেমের কাছ থেকে এই ঘটনাটি ভেরিফাই করতে যাই।